হ্যালো এভরিবডি, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো 2025-26 শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অনলাইন ফর্ম পূরণের নিয়মাবলী ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত নির্দেশাবলী তারা দিয়ে দিয়েছে। ঠিক আছে? তো বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল বিএমডিসি কর্তৃক প্রণীত 2025-26 শিক্ষাবর্ষে এমবিবিএস এবং বিডিএস কোর্সের ভর্তির নীতিমালা তাদের বলে দেওয়া আছে এখানে। তো তারা কিছু এখানে নীতিমালা দিয়ে দিয়েছে। যেমন হচ্ছে বলছে 2025-26 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীকে 2024 সাল অথবা 2025 সালে এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং 2022 সালের পূর্বে এসএসসি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীর আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন না। ঠিক আছে, প্রার্থীকে এসএসসি সমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ হতে হবে, এটা তারা বলে দিছে। আর হচ্ছে আপনার পরীক্ষায় বিজ্ঞান বিভাগ সহ অবশ্যই জীববিজ্ঞান পদার্থবিজ্ঞান রসায়ন থাকতে হবে তাদের। এসএসসি এবং এইচএসসি দুটি পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে 8.50 পয়েন্ট থাকতে হবে। ঠিক আছে, তবে এককভাবে কোনো পরীক্ষায় জিপিএ 4.00 পয়েন্ট এর কম থাকলে আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন না। তো তারা আরও বিস্তারিত কিছু বলে দিয়েছে এখানে। দেশের সকল সরকারি বেসরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল ইউনিটে ভর্তির জন্য একই সঙ্গে বিভিন্ন প্রশ্নপত্র অভিন্ন, মানে একই সাথে তারা একই প্রশ্নপত্রে তারা পরীক্ষা নেবে। তো এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষা 100টি প্রশ্নের এইচএসসি বা সমান সিলেবাস অনুযায়ী প্রতিটি 1 নম্বর করে মোট 100 নম্বরে বিষয়ভিত্তিক বিভাজন যথাক্রমে বিজ্ঞান 30, রসায়ন 25, পদার্থ আছে, পদার্থবিজ্ঞান 15, ইংরেজি 15, সাধারণ জ্ঞান, প্রবণতা, মানসিক গুণাবলী মূল্যায়ন 15। লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রতিটি ভুল উত্তর প্রদানের জন্য 0.25 নম্বর কর্তন করা হবে। পরীক্ষার সময়কাল 1 ঘন্টা 15 মিনিট এবং 5 নম্বর 40 তারা বলে দিয়েছে। তো জাতীয় ভর্তি পরীক্ষা উত্তীর্ণ না হলে কোনো শিক্ষার্থী দেশে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তির জন্য বিবেচিত হবেন না। তো এসএসসি ও সমান এইচএসসি লেভেল জিপিএ মোট 100 নম্বর হিসেবে নির্ধারণ করে নিম্নলিখিত মূল্যায়ন করা হবে। মানে এসএসসি সমান পরীক্ষা জিপিএ 8x40 নম্বর এবং এইচএসসি সমান পরীক্ষা জিপিএ 12x60 নম্বর সর্বোচ্চ। তো লিখিত ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং অনুচ্ছেদ 7 এর বর্ণিত পদ্ধতিতে এসএসসি ও এইচএসসি সমান লেভেলে যোগফলের ভিত্তিতে মেধাক্রম পরিণত করবে তারা। ঠিক আছে, তো পূর্ববর্তী বছরের 24 সালে এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থী সর্বক্ষেত্রে সর্বমোট প্রাপ্ত নম্বর থেকে 3 নম্বর এবং পূর্ববর্তী বছরের সরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল ইউনিট ঘোষিত সর্বমোট নম্বর থেকে 5 নম্বর কর্তন করে মেধা তালিকায় অবস্থান নির্ধারণ করা হবে। ভর্তি ফর্ম পূরণের যাবতীয় কার্যক্রম অনলাইন সম্পন্ন করতে হবে, তারা এটা বলে দিয়েছে। তো তারা অ্যাপ্লাই করা যাবে হচ্ছে amid.fwd.gov.bd, এখানে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। তো অনলাইন আবেদন শুরুর তারিখ হচ্ছে 11/11/25 খ্রিস্টাব্দ মঙ্গলবার সকাল 10টা এবং অনলাইন আবেদন শেষ তারিখ 21/11/2025 শুক্রবার রাত 11টা 59 মিনিট। তো দ্রুত আপনারা অ্যাপ্লাই করে ফেলেন। তো অনলাইন আবেদনের ফি জমাদানের শেষ তারিখ 22/11/25 শনিবার রাত 11টা 59 মিনিট। প্রবেশপত্র ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করার তারিখ 7/12/25 তারিখ রবিবার হতে আপনার 9/12/25 মঙ্গলবার পর্যন্ত। সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রে কর্তৃক হাজিরা শিট ডাউনলোড করার তারিখ হচ্ছে আপনার 9/12/25 থেকে আপনার মঙ্গলবার 10/12/25 বুধবার পর্যন্ত। ভর্তি পরীক্ষার তারিখ হচ্ছে তারা বলে দিয়েছে 12/12/25 শুক্রবার সকাল 10টা থেকে 11টা 15 মিনিট। তারপর আপনার এখানে তারা বলে দিয়েছে বাংলাদেশের নাগরিক যারা আছে, তো সমমান পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন তাদের মার্কশিট সহ বাংলাদেশ প্রচলিত জিপিএর নম্বর রূপান্তর করে এক্সিকিউটিভ সার্টিফিকেট সংগ্রহ করার পর অনলাইন আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে তাদেরকে পরিচালক চিকিৎসা কেন্দ্র স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর মহাখালী ঢাকা বরাবর 2000 টাকা ব্যাংক ডেকে আবেদন করতে হবে, এই মর্মে তারা একটা বলে দিয়েছে। তো সরকারি সরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ ইউনিট সমূহ এমবিবিএস কোর্সের তারা আসন সংখ্যা বলে দিয়েছে কয়টা আসন। তো এমবিবিএস কোর্সে দেশের 37টি সরকারি মেডিকেল কলেজ সমূহ মোট আসন সংখ্যা হচ্ছে 5100। বিডিএস কোর্সে ঢাকা ডেন্টাল কলেজ সমূহ অন্যান্য 8টি সরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল ইউনিট সমূহ মোট আসন সংখ্যা 545টা। কলেজ ভিত্তিক এমবিবিএস আর কলেজ ইউনিট ভিত্তিক বিডিএস কোর্সের মোট আসন সংখ্যার বিবরণ যথাক্রমে সারণী 1 ও 2 আপনার বলে দেওয়া আছে। তো এখানে দেখা যাচ্ছে সব বিস্তারিত একটু দেখে নেন আপনারা ভিডিওটা পজ করে। ঠিক আছে, এখানে কিন্তু আপনার ইয়ার অফ কত সালে গঠিত হয়েছে এবং আপনার নাম্বার সিটটা কয়টা এটা কিন্তু বলে দেওয়া আছে। তারপর সংরক্ষিত আসন তারা বলেছে পশ্চাৎপদ জনগোষ্ঠীর জন্য মোট আসনের শতকরা 1 ভাগ সংরক্ষিত থাকবে। তো রাঙ্গামাটি মেডিকেল কলেজ শতকরা 25 জন ভাগ আসন এই সংখ্যার অন্তর্ভুক্ত। রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি পার্বত্য জেলার উপজাতীয় ও উপজাতীয় প্রার্থীগণ পার্বত্য জেলার 3টি ব্যতীত অন্যান্য জেলার উপজাতীয় প্রার্থীগণ এমবিবিএস কোর্সে সংরক্ষিত আসনের জন্য সকলের উপজাতি কোর্সে আসন বিবেচিত হবেন। তো
অনলাইনে আবেদন করতে পারবেন আপনারা। ১,০০০ টাকা আপনাদের কিন্তু ভর্তি ফি লাগবে এবং আপনারা আবেদন করতে পারবেন dgme.telto.com.bd তে গিয়ে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে? তো আপনার দ্রুত আবেদন করে ফেলেন। আর আবেদন করতে যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের বিস্তারিত বলে দেবো এবং তাছাড়া আপনাদের হচ্ছে আমি আবেদন করতে যদি আপনার সমস্যা হয় তো আবেদন আমি করেও দেবো। ধন্যবাদ, সবাই ভালো থাকো। অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন।